হিমু লিখেছেন, পবিত্র কোরআনে আছে আল্লাহ একজনের পাপের শাস্তি অন্যজনকে দেন না, কিন্তু দুনিয়ার বাস্তবতায় আমরা দেখি কিছু মানুষ খাদ্যে ভেজাল দেয়, তার দরুন লাখো মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। কিছু মানুষ হিরোশিমা নাগাসাকি ভিয়েতনামে বোমা মারল, আজও সেই বিষক্রিয়ার ফলে বিকলাঙ্গ অপূর্ণ সন্তানের জন্ম হচ্ছে। কেন অল্প কিছু লোকের পাপের অপকর্মের শাস্তি লক্ষ লক্ষ লোকের উপর পড়ছে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? জি হ্যাঁ, এটা তো অপকর্মের শাস্তি আপনার বুঝতে হবে এইভাবে যে ভেজাল যিনি দিয়েছেন তাকে শাস্তি না দিয়ে ওই ভেজালের শাস্তি যিনি ভেজাল দেন নাই তাকে দেওয়া ভেজালের শাস্তি। এই শাস্তিটা তাকে দেওয়া যদি হয়, ভেজাল দেওয়ার অপরাধে তাকেই শাস্তি দিতে হবে যিনি ভেজাল দিয়েছেন। এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অন্য আরেকজনকে শাস্তি দেবেন না। আর ওই হিরোশিমা নাগাসাকি এখানে বোমা যে ফেলেছিল, এই বোমা ফেলার দায় আরেকজনের ঘাড়ে আল্লাহ দিয়ে বলবে যে তুমি, ও বোমা ফেলেছে বটে কিন্তু শাস্তিটা তোমার হবে, এরকম কিছু আল্লাহ বলবেন না। আর আপনি যেটা বলেছেন সেটা আল্লাহর দেওয়া সেই পাপের শাস্তি নয়, এটা হচ্ছে একজন মানুষের কৃত অপরাধের পরিণতি, মানুষের অপকর্মের বিশ্বফল, ফল, অপকর্মের ফল। তো যেমন নাকি একজন একজনকে খুন করেছে, এখন আপনি যদি বলেন যে খুন করেছে যে তারই মরা উচিত ছিল, যাকে খুন করেছে তার না মরা উচিত ছিল, তাহলে সেটা যেমন ঠিক না, তেমনি কেউ খুন করেছে খুনের শাস্তি আরেকজনকে দেয়া ঠিক না, এটা ঠিক। কিন্তু খুন তো যাকে করেছে সেই আসলে খুন হবে। আপনার কথা অনুযায়ী যে খুন করবে যে সে খুন হবে না, যে মানে খুন যাকে করা হয়েছে সে খুন হবে না, যে খুন করেছে সে খুন হবে, এরকম তো হয় না। তো সুতরাং এটা হলো একটা, হচ্ছে যে এই পাপ সে করেছে বলেই তার শাস্তি হবে, কারণ তার এই কাজটি আরো অগণিত মানুষের ক্ষতির কারণ হয়েছে। এটা হলো পার্থিব জগতে মানুষের ক্ষতি, এটা আসলে পাপের শাস্তি নয়। আর পাপের শাস্তি হলো যিনি পাপটি করেছেন ওই পাপের দায়ে তাকেই শাস্তি দেওয়া হবে, অন্যকে নয়। ভাই হিমু আপনি আরো লিখেছেন, কেন পিতামাতার কারণে নিষ্পাপ সন্তানরা, শিশুরা এইডসে আক্রান্ত হচ্ছে? এইডস আক্রান্ত ওই সব শিশুরা ভেস্তে যাবে না দোজখে? না, শিশু দোজকে যাবে না, সে এইডস আক্রান্ত হোক বা না হোক। আর এইডস যে মায়ের কাছ থেকে আসছে সেই মাও দোজকে যাবে, এটাও নাও হতে পারে, কারণ সেই মা যে পাপ করেছে কে বলতে পারে। হতে পারে যে তিনি এটা পেয়েছেন তার স্বামীর কাছ থেকে, তো অথবা তিনি হসপিটালে তার চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে তাকে রক্ত দেওয়া হয়েছিল, সেই রক্ত অপরীক্ষিত রক্ত ছিল, নিরাপদ রক্ত ছিল না, সেই রক্ত গ্রহণের দ্বারা তার মা আক্রান্ত হয়েছে। তো এটা তার মায়ের পাপ হলো কোথায়? আর সেই জন্য এটা তার মায়েরও পাপ না, আর তার মার যে এইডস হয়েছে সেই জন্য সে নিজে রেসপন্সিবল না। এভাবে আপনার দেখতে হবে। এবং এই শিশু যে মারা গিয়েছে, শিশু মানে একটা পাপের শাস্তি হিসেবে মারা গিয়েছে, এই ডিসিশনটা তো সঠিক নয়।